হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো কি বার রে তাতান? বৃহস্পতিবার না? তো এসেছি, ভিডিওটা শুরু করলাম এই যে খাওয়া দাওয়া থেকে সকালবেলার। তার আগে কোনো ভিডিও করিনি, ক্যামেরাটা চালুই করিনি। তো চলো দেখা যাক আজকে কি রান্না করেছি। বড়মাসের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি, ছেলে ভাত খাচ্ছে, আমি আমারটাই তোমাদের দেখাই। যে চিচিঙ্গা ভাজা আর এই যে ডিমের সেই রেসিপি যেটা আমি বানাই বেশিরভাগ। আর কালকের ডাল আছে, ওটা দেখালাম না, কালকের ডাল। তো ভাত খেয়ে নিই, ভাত খেয়ে নিই। ছেলের প্রায় খাওয়া হয়ে গেছে আর হাফ বাকি আছে। ও মানে আমি বরমশের জন্য বাড়ছিলাম তখনই ও খাওয়া শুরু করে দিয়েছিল। তা না একটু নিয়ে চিচিঙ্গা ভাজা একটুখানি নিল, একদম একটুখানি, আবার একটা নিয়েছে। তো চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে আসছি আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 7টা মতন। তো সকালবেলা থেকে তো একদম একটু ভিডিও করেছি। একটু বলতে ওই যে কি রান্না করেছি ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তারপর এই যে রাত্রেবেলা এলাম, এখন রুটি বানাবো। আর প্রেশার কুকারে কিন্তু মটর সেদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, বিকেলবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর 4টে মতন সিটি দিয়েছি। এখন দেখা যাক মটরটা সিদ্ধ হয়েছে কি হয়নি। তো খুলে দেখলেই বোঝা যাবে। যদি না সিদ্ধ হয় তাহলে ওই 2টো মতন সিটি দিলে আবার হয়ে যাবে। তো আগে রুটিগুলো করে নিলাম। আটা তো মাখা ছিল, কালকের কিছুটা আটা ছিল মাখা, ওইগুলোই রুটি করে নিলাম। আগে রুটি করে নিলাম, এবার ঘুগনিটা বানাবো। ঘুগনির জন্য পেঁয়াজ টমেটো কেটেও নিয়েছি, আদা জিরে বাটা আছে, ওটা দিয়ে করব। আর যাব ডাক্তারখানায় রিপোর্ট দেখাতে, কি রিপোর্টে এসেছে কি না, ওষুধ দেয় কি রিপোর্ট দেখে বা কি, যাই হোক। তো যাব 8:30টার সময় যাব। আমি ঠিক জানি না টাইমিংটা কখন ডাক্তারবাবু আসে। ডাক্তারবাবু কখন আসে আমি ঠিক জানি না। তো 8:30টার দিকে বেরাবো। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, ঘুগনি আর রুটি। কারণ যদি শাশুড়িমা চলে আসেন, আমি যদি আসতে না পারি তাড়াতাড়ি করে, তারপরে আমার বরমশাই, তারপর ছেলে পড়তে গেছে। ও একবার এসেছিল ঘরে কোনো খাতা বই নিতে, হয়তো পড়তে তো চলে গেছে 4:30টার দিকেই, কিন্তু তারপরে আবার এসেছে, দুবার এসেছে, একবার না দুবার, খাতা বই কিছু হয়তো নিতে এসেছে। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। বেশ অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। রুটি করলাম, ঘুগনি বানালাম। আজকে রুটি আর ঘুগনি বানিয়েছি। ঘুগনি হয়েও গেছে, শুধু একটু বসানো আছে, কিছুক্ষণ ফুটলে বন্ধ করে দেবো। তো গ্যাস ওভেনটা তো পরিষ্কার করবো, কিন্তু তার আগে বাসন মেজে নিই, তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে তার মধ্যে ব্যাক ক্যামেরায় দেখাই। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এই যে কিছুক্ষণ ফুটবে, বন্ধ করে দেবো। কি হয়েছে জানো, প্রথমে সিটি দিয়েছি, সিটি দেওয়ার পর খুলেছি, দেখছি কি একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো তারপর 2টো সিটি দিয়েছি, মটরগুলো গলে গেছে। ঘুগনিতে কিন্তু মটর পুরোপুরি গলে গেলে একদম ভালো লাগে না খেতে, একদম ভালো লাগে না, অনেকটা গরম গলে গেছে এরকম। প্রথমবারটা অনেকটা শক্ত ছিল, একটা সিটি দিলে মনে হয়ে যেত। আমি 2টো দিয়ে ফেলেছি, অনেকটা নরম হয়ে গেছে। দেখো, এই যে রুটি তো হয়ে গেছে, এখানে আছে, কেমনভাবে রেখেছি দেখো, গরম থাকবে তাই নরম থাকবেই। এর মধ্যে ভাত আছে, যদি কেউ ভাত খায়, ছেলে বা আমি। এখন এই বাসনগুলো মেজে নিই, তারপর গ্যাস ওভেন পরিষ্কার করবো, ঘরটা ঝাড় দিয়ে রাখবো। তারপরে রাত্রেবেলা যখন সবাই খেয়ে দিয়ে নেবে, তারপরে বাসন মাজবো। আর পরে বাসন মাজবো না, এখন বাসনটা মাজার পরে সবাই খেয়ে দিয়ে নেওয়ার পর বাসন মেজে ঘর মুছে নেবো, হয়ে যাবে নিচের কাজ। তো কাজবাজ করতে থাকি। কি গরম! ও, যেটা বলবো ভেবেছি, সেই রিপোর্টটা নিয়ে আমি যে ডাক্তারখানায় যাব, কালকে সময় হয়নি। কালকে তো রিপোর্টটা আনলাম, হ্যাঁ কালকে ছিল, আজকে কি বার, 13 তারিখ, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। বুধবার এনেছি সকালে, ছেলের স্কুল, ভাবলাম স্কুল থেকে যাব, 11টা বেজে গেছিলো। সেদিনকার 11টায় ছিল, ডক্টর মানে
ডাক্তারবাবু মানে পেশেন্ট থাকলে থাকে, নাহলে থাকে না, এরকম। তো রাত্রিবেলা যাওয়া হয়নি। আজকে সকালবেলা ফোন করলাম ডাক্তারবাবুকে, উনি আর ফোন ধরেনি, মনে হয় মানে ডাক্তারখানা থেকে বেরিয়ে গেছে, ওই জন্য আর যায়নি। এখন যাব রাত্রিবেলা, এক্ষুনি কাজ হয়ে যাবে, 7:45 বাজে, কাজটা হলেই বেরিয়ে যাব, ঠিক আছে? দেখি রিপোর্টে থাইরয়েড আছে মনে হয়, তো ওনাকে দেখালে উনি ভালো বলতে পারবে, আর ওষুধ মনে হয় দেবে। তো কাজবাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। রান্নার পরে যে কাজগুলো আছে সেগুলো সেরে রেখে গেলেই বেশি সুবিধা হবে। এই যে বাসন মাজা, তারপরে এই যে গ্যাস ওভেন পরিষ্কার করা। গ্যাস ওভেন এখনও পরিষ্কার করিনি, করবো, একটু ঠান্ডা হয়ে যাক। তো প্রথমে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিই, এঁটো বাসনগুলো প্রথমে ধুয়ে সাইডে রেখে দিই, মানে থালাগুলো এক সাইডে বাটি, আর এক সাইডে ছোটো ছোটো বাসনগুলো। তারপর ওই যে গামলাটা, আমি যতবার বাসন মাজি, সেটা 2বার হোক, 3বার হোক, আর 1বার হোক, ওই গামলাটা আমি মাজবই। তারপর বাসনগুলো ভালো করে মেজে ঘষে নিলাম, তারপরে ওই 2বার ধুয়ে নিলেই হয়ে যায়। আগে না আমার মানে ঘরেতে একটা ছোট্ট কল মতন ছিল, ছোট্ট কল বলতে বালতি হয় বা মাটির যে কলসি টাইপের হয়, তার মধ্যে কল সিস্টেম ছিল। তো সেখান থেকে তার মধ্যে জল ভরে রাখতাম আর বাসন ধুতাম। সেটাও সুবিধা ছিল একটা, কিন্তু অনেক জল নষ্ট হতো, মানে একটু অসুবিধাই হতো, কারণ আমার মনে হয় এটাই বেশি সুবিধা, এরমভাবে বাসন মাজাটা আর কি। তো তাতে করে বাসনগুলো মেজে নিই, তারপর যেতে হবে ওখানে লাইন পড়তে, কারণ কখন আসবো আবার ডাক্তারখানা থেকে, ওখানে লাইন পড়তে পারে, কারণ বিকেলবেলা না খুব একটা যাওয়া হয় না। আমি গেছিলাম সেই প্রথমবার ছেলেকে নিয়েই, না তার আগে একবার গেছি ভাইকে নিয়ে গেছিলাম প্রথমবার বিকেলে, তারপর ছেলেকে নিয়ে গেছি, আর আজকে যাব আমি নিজের জন্য। মানে আমার কখনোই টাইমটা জিজ্ঞেস করা হয়নি যে ডাক্তারবাবু কটা থেকে আসে, মেন টাইমটা। বেশিরভাগই মানে 2বারই যখন গেছিলাম, 2বারই ওই 8:30টার পরেই মনে হয় গেছিলাম। তো সেই টাইম দেখেই আমি 8:30টার দিকে বেরাবো। তো এই কাজগুলো সেরে রাখলে আমার ভালো হবে, এসে আর ঘরে কোনো কাজ নেই, একটু বসতে পারবো। আর আমি যখন আসবো মনে হয় তখনই শাশুড়ি মা, ছেলে তো পড়ে চলে আসবেই, শাশুড়ি মাও চলে আসবেন, আর বড়মশাইও চলে আসতেই পারে। তো আমি তো গেছি, গিয়ে দেখছি কি পরিমাণে লাইন, আর ডাক্তারবাবুও আসেনি। এত তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি, কিন্তু গিয়ে দেখছি পুরো ওখানটায় অবস্থা খারাপ, মানে আমাকে পুরো আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। 9:10-15 দিকে ডাক্তারবাবু এসেছে, তারপর কতজনের পর আমার লাইন ছিল। আর এখানে না নাম লিখতে হয়, তো যেখানে নাম লিখতে হয় সেখানে বারবার করে আমি বলছিলাম যে আমি শুধু রিপোর্টটা দেখাবো, আমাকে একটু ছেড়ে দেবেন। তারপর ছেড়েছে বেশ কয়েকজনের পর। সকালবেলা তো কুপন নিতে হয়, কিন্তু বিকেলে নাম লেখাতে হয়। সব কাজ কমপ্লিট, রাত্রের বেলারও 8:05 বাজে। এবার খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা, তারপরে আবার বাসন মাজা আর ঘর পোছা, ব্যাস। তাহলে এখন না আমি ছোলা কিশমিশটা ভিজিনি, নাহলে আমি আবার ভুলে যাই, বড্ড ভুলে যাই। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, মানে গোছাতে হবে, পরিষ্কার না গোছাতে হবে ভালো করে। এই যে ছোলা নিলাম, 1 চামচ নিলাম, এর থেকে বেশি নিলে নষ্ট, আর কিচ্ছু হবে না। কিশমিশ নিলাম বেশ অনেকগুলোই। বাদামটা আমি গুনে গুনেই নেব। বেরিয়েছি ডাক্তারখানা যাওয়ার জন্য, কিন্তু ডাক্তারবাবু আছে কিনা বুঝতেই পারছি না। ছাতা নিয়ে বেরাইনি, একদম ঝিরিঝিরি, একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো যাই দেখি, দেখ বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে ফোনের ক্যামেরায়। 15 থেকে বেশি, 20 মিনিট লাগে যেতে, যদি না ডাক্তারবাবু থাকে তাহলে তো আবার আসতে হবে। ফোন করে বেরিয়েছিলাম, কিন্তু উনি ফোন ধরছেন না, মনে হয় ব্যস্ত আছে অনেকটা, তার জন্য। ডাক্তার দেখিয়ে চলে এসেছি ঘরে,
তো এবার রিপোর্টটা তোমাদের বলছি, আগে শাশুড়িমাকে খেতে দিয়ে দিই। এদিকে ছেলে খেয়ে নিয়েছে, কিন্তু শাশুড়িমা দেখছি ফোন দেখছে শুয়ে শুয়ে ওখানেই। তো ওনাকে খেতে দিয়ে দিই, আর বরমশাই আসলে তখন নয় আমরা খাবো। তো ডাক্তারবাবু এসেছে ওই 9টা 10-15 দিকে, তারপর তো দেখালাম, দেখিয়ে চলে এসেছি। তো তোমাদের বলি রিপোর্টটা বেশ একটু খুশি, ভালোই এসেছে। তো ওনাকে রুটি আর ঘুগনিটা দিই, দইটা একটু পরে দিচ্ছি। আবার একটা থালা নেব, আমি রুটিটা কী দিয়ে ঢাকা দিয়েছি দেখেছো, যেটা দিয়ে রুটি মানে যেটার মধ্যে রুটি বানিয়েছি সেটা দিয়েই রুটি ঢাকা দিয়েছিলাম। ভাবলাম বাসন তো মাজবই তখন তো এগুলো নিয়ে মাজবই, রাত্রেবেলায় মাজবো। তার জন্য আমি আলাদা আর কোনো প্লেট নিইনি। তো ছেলেও খেয়ে নিয়েছে, বেশ ভালোই হলো। ছেলে আবার মুড়ি দিয়ে খেয়েছে, রুটি খায়নি। আমি থাকলে বলে নয় রুটি খাওয়াতাম। শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, বাসনগুলো গামলার মধ্যে রেখে দিয়ে একটু পরে মাজবো। বাইরে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। ডক্টরকে রিপোর্ট দেখিয়ে চলে এসেছি, আর যখন এসেছি তখন 10টা বাজে। 10টা ওই 5 মিনিট বাকি ছিল 10টা বাজতে আর কি। তো এসে শাশুড়িমাকে খেতে দিলাম, উনি খেয়ে নিয়েছেন, আর ছেলে আগেই খেয়ে নিয়েছিল আমি আসার আগেই। বড়মশাই এখনও আসেনি, এখন বাজে 10টা 17। তো বড়মশাই আসলে আমি আর বড়মশাই খেয়ে নেবো। আর রিপোর্ট কিন্তু ভালো বেরিয়েছে, মানে ভালো বলতে থাইরয়েড হয়নি। উনি ভালো করে দেখলো, বললো থাইরয়েড হয়নি, হয়তো গ্যাস ট্যাসের জন্য হচ্ছে না কি জানি না, উনি বলছে, মানে জানি না বলেনি, মানে আমি বলছি আর কি। উনি বলছে গ্যাসের জন্য হচ্ছে, গ্যাসের ওষুধ খেতে, কিন্তু আমি গ্যাসের ওষুধ খাবো না। আমি দেখছি নিজের থেকে কিছু একটা করবো, ঘরে ওষুধ খাওয়ার কোনো সিনসিনারা নেই। আমি যদি এমনি হয় আর একবার আমি শিশু মঙ্গলে ডাক্তার দেখাবো। আমাদের এখানে শিশু মঙ্গল বেশ ভালো হসপিটাল আছে, এখানেই দেখাবো। আমি গ্যাসের ওষুধ খাবো না, গ্যাসের ওষুধ খাওয়া খুব খারাপ, খুবই খারাপ, একদম বাজে বিষয়। থাইরয়েডটা হয়নি এটাই আমার মানে অনেকটা আমার মনে হচ্ছিল কি, এটা দেখে নয় একটু হয়তো হয়েছে, মানে হয়েছে অনেক বড় বেশি সেটা আমি মনেই হচ্ছিলো যে হয়নি, হলেও একটুখানি হয়েছে এটা ভেবেছিলাম। তাই জন্য তোমাদেরকে আমি তো 199% ভেবেই নিয়েছিলাম যে থাইরয়েড হবে। আর তারপরে রিপোর্টটা দেখে আমি ভেবেছিলাম যে হলেও অল্প স্বল্প আছে এরকম ভেবেছি। তারপরে আমি যখন রিপোর্টটা দেখেছি, নিজে একটুখানি দেখছিলাম, দেখে ভাবছিলাম যে হলেও অল্প একটু আছে। কিন্তু আজকে ডাক্তারবাবু বলে দিল না, নেই, থাইরয়েড নেই, অন্য কোনো কারণে হতে পারে এটা। আমাকে এবার শিশু মঙ্গলে দেখাতে হবে এই গলার জন্য। তো যাই হোক, ভালো হলো, নাহলে আমাকে সারা জীবন ওষুধ খেতে হতো সকালবেলা করে। বাবা, ওষুধ খাওয়া খুব ভয়ঙ্কর জিনিস। বৃষ্টি এসেছে, জোরে বৃষ্টি এসেছে, বড়মশাই মনে দাঁড়িয়ে পড়েছে কোথাও, তারও ফোন করি। রুটি আর ঘুগনি খেয়ে উঠলাম, আর এখন ঘড়িতে বাজে 11টা 5। 11টা 5। তোমরা বুঝে নাও, সামনের ক্যামেরা তো তাই উল্টো দেখাচ্ছে। এখন বাসন মাজবো, তুমি তো ব্যাক ক্যামেরায় দেখায়। যে এই বাসন, গ্যাসও কিন্তু পুরো পরিষ্কার, এটা বার করেছি, চা করবো তাই রাত্রে, এখন না সকালে। আর এই দইটা রাখিনি, কারণ এটা খাবো আমি, সবাই খেয়েছে, আমি বাকি আছি, থাক। বাসন টাসন মেজে আসছি আবার। কাজ বাজ সব কমপ্লিট হলো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই দেখো, দেখা যায় না কেন, এগারোটা 38 বাজে পুরোপুরি। তো হয়ে গেল সব কাজ, দাঁড়াও দেখায়। গ্যাস ওভেন তো আগেই দেখিয়েছি। ব্রাশটা তুলে দিই, ব্রাশ করে ব্রাশটা এখানে রেখেছি, এগুলো উল্টে রেখে দিই। সকালবেলা চা বানাবো শাশুড়ি মায়ের জন্য, ওই জন্য রাতেই বের করে রেখেছি। আর ওই যে জল নিয়ে নিয়েছি বালতিতে, এই যে এই জলটা সকালবেলা নামার আগেই ঘরটা মুছে নামবো। এমনিতেও ঘর তোর পরিষ্কারই থাকে, শুধু মুছে নেমে যাব, তাহলে আর আবার উঠতে হবে না মোছার জন্য আর একবার সিঁড়ি ভেঙে।
তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শুভরাত্রির সবাইকে, টাটা।